তোলার জমি আমি বাড়ি বেড়ে সব সহ কিনছি। কেনার পরে স্থাবর অস্থাবর সব কল গাছ ঘর বিল্ডিং এর সহ। তোর কেনার পর ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওর থেকে আমি 11 শতক জমি কিনছি। কেনার পর বেশ কিছুদিন ভালো সম্পর্ক ছিল। ও ব্যবসা করবার পুঁজি নাই, আর আমি 10.5 লাখ টাকা ধার দিই। আমার 3 লক্ষ টাকা আমার দুলাবের থেকে মাইনে দেয়, 7.5 লাখ টাকা। আনার পর ওর সাথে ভালো সম্পর্ক। ও বলছে তোমার প্রত্যেক মাসে 50,000 টাকা লাভ দিব। আমি বলছি না, এত টাকা লাভ দেওয়া দরকার নাই, ব্যবসা লাভের অংশ আগে আছে, কিন্তু লস গেলে বাবা আমি না, আমার পুঁজি আগে ঠিক রাখতে হবে, তুমি আমার 20,000 টাকা লাভ দিও। 15 মাস যাবো 10,000 টাকা লাভের টাকা পাই ব্যবসার। তাহলে আর ভাই হঠাৎ জমি বেচবে, আমার বললো যে আমি জমি বিক্রি করবো। কাকা আমি জমি বিক্রি করবো। তারপরে জমি বিক্রি করবেন, তারপরে বাইরে দেন। কাকা ওর দ্বারা আমি তো হাজিও নিবে না। তারপর যদি না নেয় তো তোমার বাড়ি একজন মুরব্বী দাও আমার, আর আশেপাশের একজন মুরব্বী দাও, 2জন মুরব্বী যদি দেওয়া যাক আমি নিবো। ওই জায়গায় আমি পরশুদিন রেজিস্ট্রি করার পরেই আমার অপরাধ হয়েছে, জায়গাটা কিনছি, এটি আমার অপরাধ, নিজের টাকা দিয়ে নিজে পরিশ্রম। কেন তারা তোলার জমি আমি বাড়ি বেড়ে সব সহ কিনছি। কেনার পরে স্থাবর অস্থাবর সব কল গাছ ঘর বিল্ডিং এর সহ। তোর কেনার পর ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওর থেকে আমি 11 শতক জমি কিনছি। কেনার পর বেশ কিছুদিন ভালো সম্পর্ক ছিল। ও ব্যবসা করবার পুঁজি নাই, আর আমি 10.5 লাখ টাকা ধার দিই। আমার 3 লক্ষ টাকা আমার দুলাবের থেকে মাইনে দেয়, 7.5 লাখ টাকা। আনার পর ওর সাথে ভালো সম্পর্ক। ও বলছে তোমার প্রত্যেক মাসে 50,000 টাকা লাভ দিব। আমি বলছি না, এত টাকা লাভ দেওয়া দরকার নাই, ব্যবসা লাভের অংশ আগে আছে, কিন্তু লস গেলে বাবা আমি না, আমার পুঁজি আগে ঠিক রাখতে হবে, তুমি আমার 20,000 টাকা লাভ দিও। 15 মাস যাবো 10,000 টাকা লাভের টাকা পাই ব্যবসার। তাহলে আর ভাই হঠাৎ জমি বেচবে, আমার বললো যে আমি জমি বিক্রি করবো। কাকা আমি জমি বিক্রি করবো। তারপরে জমি বিক্রি করবেন, তারপরে বাইরে দেন। কাকা ওর দ্বারা আমি তো হাজিও নিবে না। তারপর যদি না নেয় তো তোমার বাড়ি একজন মুরব্বী দাও আমার, আর আশেপাশের একজন মুরব্বী দাও, 2জন মুরব্বী যদি দেওয়া যাক আমি নিবো। ওই জায়গায় আমি পরশুদিন রেজিস্ট্রি করার পরেই আমার অপরাধ হয়েছে, জায়গাটা কিনছি, এটি আমার অপরাধ, নিজের টাকা দিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে। এরপরে সে আমার লেবারে কাজ বন্ধ করে দিয়েছে। ওই জন্য কাজ করতেছিলাম, কাজ বন্ধ করে দিয়েছে। তারপর আপনার বলছে ও টাকা চাইলেই লাস্টে বলে যে তুই যদি টাকা করস তাহলে আমার বাপ আছে অসুস্থ, ওরা দিন জবি, ওরা জবি দিয়া তোরে আমি টাকার 7 মিলিয়ে দিম, ছিল তোরে ঢাকার তোর বাড়ি দিতে দিম না। আর আর ওর বউ বললে, ওর বউ আছে খুব জল লাইতে, এ বলতেছে টাকা যদি করস আমরা, টাকা করলে তোর নারী যত মামলা দিম, আজীবন তোর জেলে ভুগিয়ে রাখবো, তুই বাড়ি দিতে পারবি না, নারী বা শিশু নির্যাতন মামলা তোর ঢুকে দেবো। এই যে মুরব্বী লোক আছে, আর ভাই আছে আপন, যেখানে আমার অপরাধ, এছাড়া আমার কোনো অপরাধ। আর মাথা কাইতে আর বউ পরশুদিন মাথা কাইতে ভালো মানুষের বাড়ি থেকে গেছে, বলছে তোর দেখাই দিতেছি খারা, একটু টাইম দে মারে। এই কথা বলে বাড়িতে ভালো মানুষ বেরিয়েছে। এই বাড়িতে কোনো মারামারি গেলে না, পার্থক্য হয়েছে যতটুকু। আর শ্বশুর বাড়ির থেকে মাথা বেলের দেখাইটা সে মাথার উপর ভর্তি হয়েছে সদর হসপিটালে। এখানে বাড়ির মানুষ আছে, এই বাড়ির মানুষ আমার সাক্ষী, আমার বাড়ির মানুষ লাগবে না, এই বাড়ির মানুষের সব আমার। আর নিজের মারফতের ভাই আছে, এই যে মুরব্বী মৃত্যুপথের যাত্রী, এই মুরব্বী সব জানে, আমি হারে জানাই সবকিছু করছি। আমি জায়গা বাই করে দিয়েছিলাম অর্ধেক টাকায়, বাইরে আমার থেকে জায়গা নিছে, আমাকে 20,000 টাকা বায়না দিছে। পরে বলছি ভাই আমি গরিব মানুষ, বেশি তোর কাছে, তা আমার বাকি টাকাটা দে। টাকা চাইলে তোর জমি দিমু, আর তোর এই জায়গা কিসের, আর দলিল আমার নামে, আমার জায়গা কিসের। তা বলছি আমি জায়গা অন্য কাছে বেচমু, তখন জাগোদারে বেচবি, হ্যাগো মার গেলাম। তা হে যার কাছে বেচছে আমিও তার কাছে বেচছি, হ্যার জায়গা বেচছে, আমরা বাধা দিই নাই, আমার অল্প একটু জায়গা হ্যারে হাতজি এবং তাগো দিছি। এখন টাকা চাইলে আমারে মারে, এই জন্য আমি তার কাছে বেচছি। আমি বাড়িতে আইছি টাকা নিয়ে, আমার মারধর করে টাকা নিয়ে গেছে আমার বড় ভাইয়ের বউ। নেওয়ার পরে এরকম অবস্থা গুলো করে, জায়গা ফারুক কাকার কোনো দোষ না, সম্পূর্ণ দোষ আমার ভাই। আর আমি মানা করছি তুই বেচছস, নিরিবিলি থাক, কিন্তু সব সময় হ্যাগো বিরুদ্ধ কাজ করতেছে, এলাকার দলবল নিয়ে অনেক কিছু করতে চায়। আমরা সুস্থ সুন্দর বিচার চাই, আমরা জর্গা জঞ্জাল করতে চাই না, এটাই আমার কাছে আপনার কাছে জানাই। হ্যাঁ, টাকা চাইলে এই অবস্থা করে, আমার টাকা মাইনে দিয়ে গেছে, আমার সব টাকা। আর আমার বাবা আমাকে বলছে যে বাবা গ্যাঞ্জাম ফেসাদ করিস না। আমি বলছি তোমারে মারিয়া আমাকে নামে মামলা দিবে, এই জন্য আমি আজকে জিডি করেছি থানায়, পুলিশের কাছে জানাইছি, পুলিশে বলছে ঠিক আছে তোমার এটা নিয়ে আমরা দেখবো। এই আর কিছু নাই, যে জায়গা কিনছে তার মতন লোক হয় না। আমার ভাই চাইতেছে মার্গা মুরগা যে পিলে হোক অগো আমরা এই কইরা আমরা জায়গা নিমু। সে বলছে আমি যে টাকা দিয়ে কিনছি তুমি সেই টাকা দিয়ে দাও, তোমার বিল্ডিং ফেরত দেই, কিন্তু সে তাও করতেছে না।
গার্জরিতে সবকিছু করতেছে। আগে আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ডের সে শ্রেষ্ঠ যুবলীগের ছিল, এই জন্য সে সেই পাওয়ারই দেখায়। আমি সেখানেও করে দিয়েছি। এখন আমার একটাই দাবি যে এলাকার লোকজন যে আছে সবাই আমার ভাইয়ের বিরুদ্ধে এবং তার কাজের জন্য। আমরা যদি অন্যায় করি আমাকে বিচার আপনারা করবেন, সঠিক বিচার চাই। গেছি বাড়ি বেড়া জায়গা পাচ্ছে দলিল আমি গেছি, দলিল যাওয়ার পরে এইবার আবার ওর বাইর কতটুকু জায়গা ওটু আসাতরে হাত নিয়েছেও নিয়ে এখন টাকা দিতে না, বায়না দিছিল, বায়না আবার হেসে দিতে না, আর টাকা চাইলে হ্যারে খুব অন্যায় অত্যাচার করে, কোপ দিছে। এরপরে ওই জায়গা উনি ওরার কাছে বেশ খেলাইছে, বেশ খাওয়ার পরে ওই দলিলে আমি গেছিবার দলিলে গেলাম কা, এই জন্য আমারও আসামি দিয়ে কেস করছে, নারী নির্যাতন কেস করছে, তার বউরে ইটি করা আসাদ কেস করছে, আসাদ মোল্লা আমার আসামি দিয়ে কেস দিছে আপনাকে, আমার কেস দিছে ওই তার বউ মারপিট করছি, না অন্যায় অত্যাচার করি। এই আসাদ মোল্লা মানে মিথ্যা মামলা দিছে যেহেতু উনি জায়গা কিনছে সুমনের কাছ থেকে, এই তো তার অপরাধ। আমি দলিলে গেলাম কা, আপনি দলিলে গেলেন কা মানে ওনারে উচ্ছেদ করতে চাইছিল? ওনার হের দলিলে গেছি, হের বাইর দলিলে গেলাম কা, এই জন্য আমার আসামি দিয়ে কেস করছে। এই কেসের পরে এই পর্যন্ত। এখন আপনারা কি দাবি করেন? এই ঘটনায় তো উনি তো নির্দোষ ব্যক্তি, উনি জায়গা কিনছে টাকা দিয়ে, নির্দোষ ব্যক্তি, ওনার নিজের টাকা দিয়ে উনি বৈধভাবে জায়গাটা উনি যেমন টাকা দিয়ে কিনছে ওনার জায়গাটা, উনি তো কারো জোর করেও কিনে নাই, জোর করিয়া কিনে নাই, ওনার জায়গাটা যেমন পাইতে পারে এই ব্যবস্থা আর কি করবেন। আচ্ছা এখন সেই আসাদ মোল্লা কি আপনাদের বিরুদ্ধে মামলা করছে? না, আমাদের বিরুদ্ধে মামলা করছে। আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? না, আমরা হান্তাত কইছি করি, গ্রামের অপেক্ষা আছে। আমরা আবার হুমকি দিছে বলে যে তার বাবার মাইরা আপনাদের ফাঁসাবে, বাবা অসুস্থ, তার বাবা অসুস্থ, দেহারে মারগা এখন প্যারালাইসিস রোগী। আচ্ছা, হুমকি দিছে কি আপনাদের সামনে না একাই, মানে কিভাবে? ফরম শোনা গেছে মানুষের মুখে, লোকের মুখে। আচ্ছা, এখন হুমকি দিতেছে। ভালো মানুষ যাওয়ার পরে হ্যাঁ বউরে কাটিয়েছে, অবিশ্বাস করি কেমন কাটিয়েছে দিছে কেস। আমার মানে মূল উদ্দেশ্য আপনারা এখান থেকে উচ্ছেদ করবে, এটা মানে আধিপত্য বিস্তার। তোমরা কথা হইতে আপনি করবেন বলেন। আচ্ছা, এই শেখ ফারুক কি আপনার ওই সুমন মোল্লা থেকে জায়গা কিনছে? আচ্ছা, এই জায়গা কেনার পরেই বলে আপনার ছেলে আসাদ মোল্লা হুমকি দিতেছে মারবে, ওনাদের এখান থেকে সরাবে, তারপরে মামলা দিবে আপনাকে মাইরা বলে মামলা অলরেডি দিছে। আমরা তো আচ্ছা, এখন আপনার ছেলে যে এগুলি করতেছে এটা তো আইনত অপরাধ, আপনার তো আইনত অপরাধ। ফারুক বলছে, আমার ওই দেওয়ারে বলছে ঘটনা সবই সত্যি। আর এখানে মারামারি হয়েছে, এখানে মারামারি হয়েছে, খালি এমনি মারামারি না, রান্দাউলে কোবাকুবি বুঝছেন। কারা ওই বাইরে বাইরে করতে আসে, বড় ভাই। ওনার দোষ কি? উনি তো জায়গা কিনছে, উনি তো টাকা দিয়ে কিনছে। নাই, ওনারে যে মামলা দিয়া হুমকি দিয়া হয়রানি করতেছে, ওনার কি দোষ? তাকে জায়গা কেনা তো অপরাধ না, জায়গা কিনে নাই। মারামারি করবে স্যার, ফিরকে আবার সমাজদার যাই হাগো মারছে, আমারও মারছে, বুঝলেন। এখন আবার আমরা কি সাক্ষী দিছি দেখে আমার ছেলেরও মামলা দিছে। আমার কাছে এই ঘটনার যে আর কি টোটাল যে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আর আমার আব্বু আমি আর কি ছিল, উপস্থিত ছিল এখানে, তারা এই বিষয়টা আর কি দেখছি। তো ওই দিনকে পুলিশ আসছিল থানা থেকে এনকোয়ারি করতে, তারা আর কি জিজ্ঞাসা করলো, আমার আব্বু আমার প্রতিবেশী হিসেবে জিজ্ঞাসা করলো যে এখানে কি হয়েছে। তো আমার আব্বু আমি সত্যিকারের কথাগুলো বলছে, এই জন্য খালি আমাদের গালাগালি করছে, আর আমার খালি এখানে আর একটা মিথ্যা মামলা, ওই যে মাথা কাইটা, এটার আমার মারার কেসের আসামি দিয়ে দিচ্ছে শুধু। এখানে আমি উপস্থিতি ছিলাম না, আমি ছিলাম কাজে, আমি ইলেকট্রিক কাজ করি, হাউস ওয়ারিং এর কাজ। আমি ওই হালাদারবাড়ি পার্শ্ববর্তী এলাকায় আর কি ওইখানে কাজে ছিলাম, এই কারণে আমার আব্বু আমার অনেক গালাগালি করছে, মারধরও করছে। তারপর আমাদের খালি আর কি আপনার মিথ্যা মামলা এইগুলো নিয়ে হয়রানি করতেছে, মাথা কাইটা শুধু। এখন আপনি এই ঘটনায় কি দাবি করেন? আমি সুস্থ বিচার চাই। এই খালি আমি মামলা করলাম, আমি হয়রানি হইতেছি, দৌড়াদৌড়ি কাজে যাইতে পারতেছি না, রাত্রে সজাগ থাকা লাগতেছে, আমার দিনে কাজ করতে পারতেছি না।
আপনি সত্য কথা বলছেন দেখে কি এই মামলাটা দিতে? হ্যাঁ, আমি সত্যকারের কথা বলছি, আমার আব্বু আম্মু বলছে, এই জন্য আর কি আমার এই মামলাটা দিচ্ছে। প্রতিবেশী টাকা দিয়েছে আর কি, ওই কিনছে জায়গা কিনছে এই ফারুক। ফারুক কত টাকা দিয়ে কিনছিল ওই জায়গা? টাকা দিছে মেলা টাকা। যাই হোক, প্রথমে ফারুক সদিচ্ছাই তার কাছে বিক্রি করছে। হ্যাঁ, আমাকে মহাবিলা কইছে এই টাকা আচ্ছা। দিছে। এবার মা বাপ সবাই ছিল। আমার ছোট ভাই আগে দাঁড়ান, আমার ছোট ভাই, আমি একদম বলতে গেলাম না যে আমাকে কিছু দেওয়ার অর্থটা কি, আমরা তো কোনো অফার তার জায়গায় বেচছে। হ্যাঁ, ভাই দলিল আমি গেলাম, আবার আর এক ভাই বেচবে, সেই দলিলে গেছি বেরে আমার কেস দিছে। হয়তো আপনারা সত্যর সাথে চলেন দেখে আপনাদের মামলাটা দিচ্ছে, তাই না? Actually right, right. এখন আমি রয়েছি মোল্লাদি বাজিতপুরের। এখানে ওই ফারুক শেখের একটি জায়গা নিয়ে যে হয়রানিমূলক একটি মানে সংবাদ উঠেছে, এটির সত্যতা যাচাই বাছাই করার জন্য আমরা এখানে এসেছিলাম। তো এখানে রয়েছে স্থানীয় অনেক মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি এবং এই ফারুক শেখেরও আত্মীয় স্বজন। তাদের কাছে আমরা জানবো যে আচ্ছা, এই যে ফারুক শেখকে যে হয়রানি করতেছে আসাদ মোল্লা, এই ঘটনাটা কি সত্যি? সত্যই। আচ্ছা, এবং একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। হ্যাঁ, এখন সে তো বৈধভাবেই তার কাছ থেকে জায়গা কিনেছে, হ্যাঁ, দলিল করে তার ছোট ভাই, এই যে তার ছোট ভাই সুমন মোল্লার কাছ থেকে। কিন্তু তারপরেও এখন কেন জায়গা কেনার পরে, সবকিছু হওয়ার পরে, দলিল হওয়ার পরে তার ঘরে বাড়িতে উঠতে দিতেছে না, কাজ বন্ধ করে রাখছে? এটা তার জন্য একটা অর্থনৈতিক হয়রানি, সামাজিক হয়রানি এবং তার যে মান সম্মান হানি, সর্বদিকেই তার একটা হয়রানি হইতেছে। এখন এই বিষয়ে কি আপনারা মানে কি আপনাদের এলাকাবাসীর কি দাবি? সুস্থভাবে থাকতে পারে, আপনারা এলাকাবাসী কি এর জায়গার বিষয়ে সুষ্ঠু সমাধান চান? ওনারে সহ আরো অনেক নিরীহ ছেলে আছে, আমি এখানে সবাই নাম জানি না, তারাও বললো যে আমাদের মানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, তারা কাজে যাইতে পারতেছে না। ওনার এই মামলায়, জায়গার মামলায়, এই ঘটনাটাও সত্য? আচ্ছা, আপনারা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার চান এবং তার জায়গাটা সুষ্ঠুভাবে যাতে সমাধান হয়, এটি আপনারা চান? আপনার যে উদ্দেশ্যে আইসেন, এই উদ্দেশ্যটা আরে হাসিল করিয়ে দেন। এলাকাবাসীর প্রাণের দাবি, আসলে এলাকাবাসী সবাই এই ফারুক শেখের যে জায়গা মানে ক্রয় করার পরে যে হয়রানি হচ্ছে, তার জায়গা টাকা দেওয়ার পর, দলিল হওয়ার পরেও আসাদ মোল্লা তাকে এখনো হুমকি দিচ্ছে যাতে এই বাড়িতে উঠতে দেবে না, কাজও বন্ধ রেখেছে। এবং সে, আমি জানি যে এখন মাদারীপুরে তার স্ত্রীকে মাথা কেটে সে ভর্তি করে রেখেছে, একটি কোর্টে মামলাও হয়েছে, তাকে এইভাবে হয়রানি করছে এবং তার সাথে আরো কয়েকজন নিরীহ ছেলে পেলে যারা এখানে কাজকর্ম করে খায়, তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। মানে এটি আমরা দ্রুত সমাধান চাই, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর কাছে আমার অবশ্যই আবেদন যে এলাকাবাসীরা সামাজিকভাবে এটি মানে যাতে নিরসন হয়, এর হয়রানি যাতে অনতিবিলম্বে মানে শেষ হয় এবং একটি সুষ্ঠু সমাধান যাতে হয়, এই দাবি করছি। আমি শাওন করিম, মোল্লাদি বাজিতপুর থেকে।